হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার, আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব। আজ আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের একটা মাস্টার শিট, যেখানে আমি আমার একটা ডাটাবেস তৈরি করব। আর ডাটাবেসে থাকবে বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো শুরুতে আমরা লিখে দিলাম বুক নেম, মানে আমার ফেভারিট কিছু বুক আছে, যেগুলা কিছু মুভি আছে ফেভারিট, বুক নেম, মুভি নেম, আরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে দিলাম, একটু সাইজ, একটা কালার দিয়ে দিলাম একটা। অ্যাকচুয়ালি মুভি আর বুক রিলিজ ডেট কবে ছিল এটা একটা ইনফরমেশন আমি তৈরি করব ডেটাবেস। তো আমরা বুক নেম এটা মার্ক করে দিয়ে নাম দিয়ে দিলাম লর্ড অফ দ্য রিং, লর্ড অফ দ্য রিংস। এটা হলো বুক নেম গেল। এরপরে রাইটার, এই মুভির আসলে রাইটার আর আপনার ডিরেক্টর সেম, সেজন্য। তো লর্ড অফ দ্য রিংস যে বইটা লিখেছেন সে একটা মুভিও বানাইছেন যার নাম হলো দ্য গডফাদার। তারপর নেক্সট বুক নেম হলো অ্যানিম্যাল ফার্ম। দেন ওই বইটার যে লেখক সে একটা মুভি বানাইছে যার নাম হলো দ্য ডার্ক নাইট। এবার আমরা আরেকটা বইয়ের নাম লিখব। এই বইয়ের নাম হলো ক্যারফা অন দ্য স্টোর। আর মুভির নাম লিখবো আমরা মেট্রোপলিস। নেক্সট আপনাদের দেখাবো জাস্ট আজকে একটা থিম, কীভাবে এক্সেল শিটে বুক মানে রিঅ্যারেঞ্জ করতে হয়, লেখাগুলো কালারিং করতে হয়। তো বইয়ের নাম হলো এ প্রমিসড। আর মুভির নাম আপনারা শুধু এখানে না, এই যে উপরে ক্লিক করে এই জায়গাতেও লিখতে পারেন, এ প্রমিস ল্যান্ড। ঠিক আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারেন, উপরে লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। তারপরে মুভি নেম হলো ভার্টিগো। এবার 5 নম্বর মুভির নাম হলো, যেটা ছয় নম্বর স্কেল রয়েছে, দ্য রোড ব্যাক। সে নামটা একটা স্ট্যান্ডার্ড নাম, আপনাকে সবসময় মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড নামই ইউজ করা উচিত। এরপরে মুভির নাম হলো দ্য রেয়ার উইন্ডোজ, সে ভয়ঙ্কর একটা নাম। সো গাইস, তো আমরা করে নিলাম। ও সরি, ভুল হয়েছে, আর একটা বাকি আছে যেটার নাম হলো দ্য সং অফ। এই মুভির নাম হলো, বইয়ের নাম হলো দ্য সং অফ আইসল্যান্ড। আর মুভিটার নাম হলো যেন কি ছিল, মুভিটার নাম ছিল হলো দ্য শাইনিং। দ্যাটস এনাফ। আর একটা মুভির নাম লিখি, তার একটা সুন্দর চলে আসবে, দ্য লিলি।
এবার আমরা লিখব মুভির নাম, দ্য বিগিনিং বুল, না দ্য রেগনিং বুল। এবার একটা বইয়ের নাম নিলাম দ্য টেল অফ টু সিটিজ, আর মুভির নাম হলো দ্য ডিয়ার হান্টার। তো আমরা এটা মার্ক করে নিলাম, নিয়ে আমরা এখন এটার মাঝখানে করে দিব অফ। এই বাটনে চাপ করলে মাঝখানে হয়ে যায়, অলওয়েজ মাঝখান অ্যান্ড উপরে। এটা রিঅ্যারেঞ্জ, মানে কোনায়ও না, ডানেও না বামেও না, একদম মাঝখান বরাবর। তো আমরা এটা মাঝখানে নিয়ে এসে দেখাবো, যেখানে ডাবল ক্লিক করলেই এটার সাইজ অনুযায়ী হয়ে যাবে। তো আমরা ইটালিক করেছি, বোল্ড করেছি, আর এটা কালার দিয়েছি সুন্দর দেখে। কালার দিব, এখন আমরা এটা বর্ডার করে দিব। আমরা এখানে গিয়ে আমরা লিখবো, এখানে ক্লিক করবো আমরা অল বর্ডার, নাও সি হাউ সুইট দিস, কি সুন্দর লাগতেছে। তো আমরা এইভাবেই তৈরি করব আমাদের ব্লগ। সো গাইস, এই ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।